আগস্ট মাসের 5 তারিখে আসমান থেকে এই জাতির জন্য এক করুণা নাজিল করেছে। দুনিয়ার দেশে দেশে অনেক ফ্যাসিস্টরা পরাজিত হয়, পতন ঘটে, তারা গ্রেফতার হয়, নিহত হয়, কারাগারে থাকে, পরাজিত হয়ে নির্বাচিত হয়, দুর্বল হয়ে ঘৃণিত লাঞ্ছিত হয়ে থাকে। কিন্তু 15 বছরের স্বৈর শাসনের পর লক্ষ কোটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উত্তাল তরঙ্গে ভীত হয়ে হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে যায় এই দেশ। স্বৈর শাসক মুক্ত বাতাসে যে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে স্বস্তি প্রকাশ করছি, আল্লাহ তাআলা তুমি তাদেরকে জান্নাতের পুরস্কার দান করো। তারা হয়তো স্বৈর শাসক মুক্ত বাংলাদেশের এই স্বাধীন শান্তির বাংলাদেশ দেখে যেতে পারেনি। আল্লাহ তুমি বেহেশতে তাদের হৃদয়কে উত্তম মর্যাদা দিয়ে তুমি আমাদের প্রশান্তি দান করো। আর যেন কোনো ফ্যাসিবাদ, কোন জালেম অত্যাচারী শাসক আমার মায়ের বুককে খালি করতে না পারে। লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস, গুম, আমার সন্তান নতুন প্রজন্মের লেখাপড়া, প্রশাসন, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ধ্বংস করতে না পারে, সেই নতুন রাষ্ট্র নির্মাণের জন্য আমাদেরকে কাজ করতে হবে। শেখ হাসিনার শেখ রেহানা হেলিকপ্টারে করে গণভবন থেকে পালিয়ে গেছে। আমরা নেতারা একে অপরকে জড়িয়ে ধরে চোখের পানিতে নিজেদেরকে সিক্ত করলাম, সেজদায় জায়নামাজে আল্লাহর কাছে আমরা সেজদায় পড়ে গেলাম। আল্লাহ তুমি জাতির প্রতি কি করুণা করলে। কিছুক্ষণের মধ্যেই দেখলাম দেশের সেনাপ্রধান বাংলাদেশ জামাত ইসলামীর আমিরকে বৈঠকে ডেকেছে। সব দল এসেছেন। সাংবাদিকরা প্রশ্ন করেছেন সেই বৈঠকে কারা ছিলেন। সেনাপ্রধান প্রথম বললেন জামাত ইসলামের আমির ছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের চোখে পানি এসে গেল। যে স্বৈর শাসক 4 দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে, 4 দিন পরে সেই আল্লাহ আসমান থেকে করুণার বৃষ্টি নাজিল করলেন। আল্লাহ সেই স্বৈর শাসককে নিষিদ্ধ করে ইসলামী আন্দোলনের শহীদ কাফেলাকে এক মহান উচ্চতায় নিয়ে গেলেন। আমরা বললাম জামাত ইসলামী মানুষের অধিকার এবং বঞ্চনা থেকে মুক্ত হয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠনে জামাত ইসলামী আপনার সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। উনি বললেন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা বলেছি একটি অবাধ, নিরপেক্ষ, একটি নিউট্রাল, ক্রেডিবল, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ ইলেকশনের জন্য যতটুকু সময় আপনার লাগে দেশের জনপ্রশাসন, সচিবালয়, রাষ্ট্রের রন্ধে রন্ধে দুর্নীতি, দলীয়করণ এবং রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় যে কলুষিত হয়ে আছে, সংবিধানের সংস্কার, ইলেকশন কমিশনের সংস্কার, সবকিছু করে একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যতটুকু সময় লাগে আমরা আপনাদেরকে ততটুকু সময় দিতে রাজি আছি। আমরা কোনো ঘড়ি, ঘন্টা, দিন, মাস, বছর আপনাদের বেঁধে দিচ্ছি না। আমরা চাই একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ তৈরি হোক। এমন কোন নির্বাচন আমরা চাই না যে নির্বাচনে স্বাধীনভাবে আমরা ভোট দিতে পারবো না। ভোটের দিন সকালে আমরা ভোট দিতে যদি রওনা করি, রাস্তায় দাঁড়িয়ে ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ বাধা দেবে আর বলবে ফিরে যান, ভোট হয়ে গেছে, ব্যালট বাক্স নিয়ে যাবে, দিনের ভোট রাতে হয়ে যাবে। এরকম কোন নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। কিন্তু একদিনে তো সব হবে না। যে হারে তদবির, বিশাল সমাজের বিরাট বিরাট পদপদবীর লোকেরা যাদের সাথে জীবনে ফোন করে দেখা করতে পারেনি আমরা, তারা খালি ফোন করে ব্রিগেডিয়ার জেনারেল, জাস্টিস, জজ, এসপি, ডিসি। আরে কি রে বাবা, মনে হয় যেন যে জামাত ইসলামী এমন এক জায়গায় জামাত কইলেই সব হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ বলছি, দোয়া করেন যেন ওই জায়গায় জামাত যাইতে পারে। কি বলেন, ঠিক কিনা? আপনাদের মজলুম জনপদ, নির্যাতিত, নিপীড়িত মানুষের এই জনপদকে আল্লাহ তাআলা একটি জুলুমের কালো রাত থেকে মুক্তি দান করেছেন। স্বৈর শাসক, অত্যাচারী শাসক নির্বিচারে মানুষ খুন করেছে, গুম করেছে, লুটপাট করেছে, মানুষের শিক্ষা জীবন ধ্বংস করেছে, অর্থনীতি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দুর্নীতি, দলীয়করণ, বিচার বিভাগ, প্রশাসন, রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি অর্গানকে ধ্বংস করে দিয়ে এই জাতিকে ধ্বংস করে একটি অত্যাচারী আওয়ামী ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী দেশ এবং জাতিকে যে অন্ধকার গহ্বরে নিমজ্জিত করতে চাচ্ছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন আগস্ট মাসের 5 তারিখে আসমান থেকে এই জাতির জন্য এক করুণা নাজিল করেছে।
আমরা সেই রব্বুল আলামিনের কাছে সবাই প্রাণ ভরে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আজকে এটা কোনো প্রতিবাদ সভা নয়, এটা কোনো জনসভা নয়, এটা একটা মত বিনিময় এবং দোয়ার অনুষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন, মিডিয়াতে চোখ রাখলেও আপনারা দেখছেন, সারা বাংলাদেশে ইতিহাসের অন্য এই ছাত্র গণ অভ্যুত্থানে 1000 ছাত্র জনতা জীবন দিয়েছে। হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে হাসপাতালের বেডে চিৎকার করছে, কান্নাকাটি করছে, কারণ চোখ নেই, পা কাটতে হয়েছে, হাত কাটতে হয়েছে, আহাজারি করছে। আমরা যখন দেখতে যাচ্ছি, আমরা তাদের সান্ত্বনার ভাষা হারিয়ে ফেলছি। আজকে যশোরের গর্ব, এই ছাত্র গণ অভ্যুত্থানের 3টি প্রাণ, ইমতিয়াজ, তৌহিদ এবং আলামিনের শাহাদাতের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে মুক্ত বাসাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আজকে ঐতিহাসিক বিজয়, এই বিজয় ইমতিয়াজ, তৌহিদ, আলামিনরা হচ্ছে এই বিজয়ের অংশীদার। আমি তাদের পিতা, সন্তান, স্ত্রী যারা জীবিত আছেন, ঢাকা সহ, খুলনা সহ দেশের বিভিন্ন জায়গায় শহীদদের শোকাহত পরিবারের সঙ্গে কথা বলার, মিলিত হবার, সান্ত্বনা দেওয়ার, তাদের হৃদয় মনের ভাষা বুঝবার সুযোগ আমাদের হয়েছে। তারা যে মর্মস্পর্শী, যে আবেগঘন বর্ণনা এবং আবেগ অনুভূতি প্রকাশ করেন, আসলে তখন ভারাক্রান্ত হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আমরা শুধু শহীদদের কথা বলেই সান্ত্বনা দিয়েছি যে আপনারা হতাশ হবেন না, মন ভাঙা হবেন না, নিরাশ হবেন না, দুঃখ প্রকাশ করার কিছুই নেই। আপনারা 2 জায়গাতেই সম্মানিত, গর্বিত, মর্যাদাবান, দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়ায় আপনারা এই জন্য মর্যাদাবান হবেন, ইতিহাসের অনেক ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের পতন আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশের এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যে পতন আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন, দুনিয়ার দেশে দেশে অনেক ফ্যাসিস্টরা পরাজিত হয়, পতন ঘটে, তারা গ্রেফতার হয়, নিহত হয়, কারাগারে থাকে, পরাজিত হয়ে নির্বাচিত হয়, দুর্বল হয়ে, ঘৃণিত, লাঞ্ছিত হয়ে থাকে। কিন্তু 15 বছরের স্বৈর শাসনের পর লক্ষ কোটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উত্তাল তরঙ্গে ভীত হয়ে হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে যায় এই দেশ। আজকে ইমতিয়াজ, তৌহিদ আর আলামিনের পিতা, মাতা, স্বামী, সন্তানদেরকে বলবো, 18 কোটি মানুষের এই বাংলাদেশে আজকে যে মুক্তির স্বাদ, মুক্ত বাতাসে স্বস্তির যে নিঃশ্বাস, তার গর্বিত অংশীদার আপনারা। দুনিয়াতে, ইতিহাসে আপনারা চিরস্মরণীয় হয়ে থাকবেন। হাজার হাজার লোক যারা আহত হয়েছে, তারাও ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমাদের তথ্য মতে প্রায় 1000 লোক জীবন দিয়েছে এই ছাত্রগণ অভ্যুত্থানে। বাংলাদেশের ইতিহাস যখন লেখা হবে, অত্যাচারী শাসকের ইতিহাস যখন লেখা হবে, তখন আপনার সন্তান, আপনার পিতা, আপনার স্বামীর ইতিহাস স্বর্ণাক্ষরে বাংলার ইতিহাসে লেখা থাকবে। আপনি চলে যাবেন, আমরা চলে যাব, যুগ যুগ ধরে আপনার স্বামী, সন্তানকে এই জাতি ইতিহাস স্মরণ করবে। আমরা আপনাদের জন্য দুটো কথা বললে আপনাদের হৃদয় প্রশান্ত হবে না। কারো কথায় আপনি যা হারিয়েছেন, আপনি যে সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, আপনার এই শূন্যতা আমরা পূরণ করতে পারবো না। আমাদের কথায় আপনাদের বেদনা দূর হবে না, তা আমরা জানি। কিন্তু আপনি যদি নিজের মনকে এই সান্ত্বনা দিতে পারেন যে হায় রব, তোমার বান্দাকে তুমি তো দুনিয়ায় দিয়েছিলে, তার জন্ম এবং মৃত্যু ফয়সালাকারী তুমি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহই বলছেন, জন্ম আর মৃত্যুর সৃষ্টি আমিই করেছি। একটা কারণ, দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে তার আচার আচরণ, চরিত্র, আখলাক দিয়ে কে কতটা শ্রেষ্ঠ প্রমাণিত হতে পারে, সেই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় সাময়িক পাঠান। কখন সে চলে যাবে সেটা আল্লাহ পাক স্থির করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোনো প্রাণীর মৃত্যু হবে না ওই সময় আসা না পর্যন্ত, যে সময়টা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন। আমাদের প্রিয় আমিরে জামাত
শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ তাকে যখন ফাঁসির মঞ্চে ঝুলিয়ে যে রাতে হত্যা করা হয়েছিল, সেই রাতে তার পরিবার যখন বিদায় সাক্ষাৎ করতে এসেছিল, আপনারা তার বিদায় সাক্ষাতের বর্ণনা পত্রিকায় আপনারা পড়েছেন। তিনি তার স্ত্রী সন্তান পরিবারকে বলেছিলেন, তোমরা এই বিশ্বাস রাখো, আমার মৃত্যুর সময় আল্লাহ নির্ধারিত করে রেখেছেন, আমি জেলে থাকি আর বাইরে থাকি, এই দিনেই আমার পৃথিবী থেকে চলে যেতে হবে, তোমরা কেউ অধৈর্য হবে। আমি শহীদ ইমতিয়াজ তৌহিদার আলামিনের পরিবার, পিতা, স্ত্রীকে এই কথা বলে নিজের হৃদয়কে প্রশান্ত করতে বলবো যে আপনি তো আপনার স্বামী আর সন্তানকে নিজে আনেননি, আল্লাহ তো আপনাকে দিয়েছিলেন। যার গোলাম সময় ফুরিয়ে গেছে, হায়াতের মালিক তার হায়াত শেষ করেছে, তিনি চলে গেছে। এই গুলিতে মরুক, বিছানায় অসুস্থ হয়ে পড়ুক, দুর্ঘটনায় মারা যাক, সেটা কোনো বিষয় নয়। এটাই ছিল তার পৃথিবীতে হায়াতের শেষ মুহূর্ত। এই ইমানটাই হচ্ছে মুমিনের জন্য ইমানের একটি অন্যতম অংশ, এটি হচ্ছে তার দিন, নাকি বলেন? ফলে পৃথিবীতে তো কত লক্ষ কোটি মানুষ মারা যায়, কয়জন ইমতিয়াজ তৌহিদার আলামের মতো গর্বিত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারে? ফলে আজকে আপনার স্বামী সন্তান যারা চলে গেল, তারা একটি মর্যাদার জন্য চলে গেল। আমরা তো সেই মৃত্যুই চাই, যে মৃত্যু দুনিয়াতে মর্যাদা, আখিরাতেও মর্যাদা। ফলে আপনাদের মন খারাপ করার কিছুই নেই। আল্লাহর এই ফয়সালা, দুনিয়ার হাজার চেষ্টা করে, হাজার চিকিৎসা করেও আল্লাহর যদি ফয়সালা থাকে, সেই ফয়সালা থেকে কেউ রদ করতে পারে না। শৈর শাসক মুক্ত বাতাসে যে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে স্বস্তি প্রকাশ করছি, আল্লাহ তাআলা তুমি তাদেরকে জান্নাতের পুরস্কার দান করো। তারা হয়তো শৈর শাসক মুক্ত বাংলাদেশের এই স্বাধীন শান্তির বাংলাদেশ দেখে যেতে পারেনি। আল্লাহ তুমি বেহেশতে তাদের হৃদয়কে উত্তম মর্যাদা দিয়ে তুমি আমাদের প্রশান্তি দান করো। আর যেন কোনো ফ্যাসিবাদ, কোন জালেম অত্যাচারী শাসক আমার মায়ের বুককে খালি করতে না পারে। লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস, গুম, আমার সন্তান, নতুন প্রজন্মের লেখাপড়া, প্রশাসন, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি ধ্বংস করতে না পারে, সেই নতুন রাষ্ট্র নির্মাণের জন্য আমাদেরকে কাজ করতে হবে। জামাত ইসলামী, বিএনপির যারা নেতৃবৃন্দ ছিলাম, ছুটে এসে টেলিভিশনের সামনে বসলাম। 2টায় ভাষণ দেবে, দেখি হয় না, একটু দেরি, 2:30, 3টা অপেক্ষা করতে লাগলাম। ভাষণের আগেই টেলিভিশনের স্ক্রলে দেখতে পেলাম শেখ হাসিনা আর শেখ রেহানা হেলিকপ্টারে করে গণভবন থেকে পালিয়ে গেছে। আমরা নেতারা একে অপরকে জড়িয়ে ধরে চোখের পানিতে নিজেদেরকে সিক্ত করলাম, সেজদায় জায়নামাজে আল্লাহর কাছে আমরা সেজদায় পড়ে গেলাম। আল্লাহ, তুমি জাতির প্রতি কি করুণা করলে। কিছুক্ষণের মধ্যেই দেখলাম দেশের সেনাপ্রধান বাংলাদেশ জামাত ইসলামীর আমিরকে বৈঠকে ডেকেছে। সব দল এসেছেন। সাংবাদিকরা প্রশ্ন করেছেন সেই বৈঠকে কারা ছিলেন। সেনাপ্রধান প্রথম বললেন জামাত ইসলামের আমির ছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের চোখে পানি এসে গেল। যে স্বৈর শাসক 4 দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে, 4 দিন পরে সেই আল্লাহ আসমান থেকে করুণার বৃষ্টি নাজিল করলেন। আল্লাহ সেই স্বৈর শাসককে নিষিদ্ধ করে ইসলামী আন্দোলনের শহীদি কাফেলাকে এক মহান উচ্চতায় নিয়ে গেলেন। আমরা বললাম জামাত ইসলামী মানুষের অধিকার এবং বঞ্চনা থেকে মুক্ত হয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠনে জামাত ইসলামী আপনার সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। উনি বললেন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা বলেছি একটি অবাধ, নিরপেক্ষ, একটি নিউট্রাল, ক্রেডিবল, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ ইলেকশনের জন্য যতটুকু সময় আপনার লাগে, দেশের জনপ্রশাসন, সচিবালয়, রাষ্ট্রের রন্ধে রন্ধে দুর্নীতি, দলীয়করণ এবং রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় যে কলুষিত হয়ে আছে, সংবিধানের সংস্কার, ইলেকশন কমিশনের সংস্কার, সবকিছু করে একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যতটুকু সময় লাগে আমরা আপনাদেরকে ততটুকু সময় দিতে রাজি আছি। আমরা কোনো ঘড়ি, ঘন্টা, দিন, মাস, বছর আপনাদের বেঁধে দিচ্ছি না। আমরা চাই একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ তৈরি হোক। এমন কোন নির্বাচন আমরা চাই না যে নির্বাচনে স্বাধীনভাবে আমরা ভোট দিতে পারবো না। ভোটের দিন সকালে আমরা ভোট দিতে যদি রওনা করি, রাস্তায় দাঁড়িয়ে ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ বাধা দেবে আর বলবে ফিরে যান, ভোট হয়ে গেছে। ব্যালট বাক্স নিয়ে যাবে,
দিনের ভোট রাতে হয়ে যাবে, এরকম কোন নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। যা কিছু হয় সব জামাত শিবিরের দোষ। এই দোষ, এই অপপ্রচার যেমন আছে, আর একটা দোষ আছে আপনাদের ব্যাপারে। সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে হিন্দু মানেই আওয়ামী লীগ, হিন্দু মানেই নৌকায় ভোট। তাদের বলেছি যে দাদা বাবুরা, এই অপপ্রচারটা আপনারা ভুল প্রমাণ করেন। হিন্দুরা কি শুধু নৌকায় ভোট দেয়? হিন্দুরা কি শুধু আওয়ামী লীগ করে? না, হিন্দুরা অন্য মার্কাও তো ভোট দেয়। কিন্তু এই কথা কেন হয় যে হিন্দু মানে আওয়ামী লীগের রিজার্ভ শক্তি? আপনারা আপনাদের আদর্শ রাজনীতি দিয়ে প্রমাণ করুন যে আমরা আওয়ামী লীগের রিজার্ভ কোনো শক্তি নই, এটা আপনাদের প্রমাণ করতে হবে। ফলে জামাত শিবির সম্পর্কে মিথ্যাচার আর আওয়ামী লীগ রিজার্ভ শক্তি, আপনারা এই মিথ্যা প্রপাগান্ডা দূর করার দায়িত্ব আপনাদের, এই ঐতিহাসিক দায়িত্ব আপনারা পালন করেন। দেখবেন বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক বরং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মাত্র 1 মাস যাওয়ার আগেই তরুণ দামাল ছেলেদের উত্তাল আন্দোলনে এমন পরিস্থিতি তৈরি হলো, পুলিশের বুলেটের সামনে, স্বৈরাচারী হাসিনার বুলেটের সামনে যেন গোটা বাংলাদেশ বুক পেতে দিল। বাংলাদেশ বিজয়ী হলো, হাসিনা পরাজিত হলো, তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হলো। এটা আল্লাহর এক মহান করুণা। যে জামাতকে স্বৈরাচারী পতিত সরকার নিষিদ্ধ করলো 4 দিন পরেই সেই জামাত ইসলামীকে দেশের সেনাপ্রধান, দেশের প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা আমন্ত্রণ করে গণভবনে সেনা নিবাসে নিয়ে গেল। আল্লাহ তাআলা জামাতকে উঁচু মর্যাদায় স্থাপিত করলেন। আমরা ব্রিগেডিয়ার আজমি ব্যারিস্টার আরমানকে হারিয়েছিলাম, ভেবেছিলাম ওদেরকে বোধহয় আর পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তাদেরকেও ফিরিয়ে দিলেন। আমাদের অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় অফিস সারা দেশের কোথাও আমরা বসতে পারি না, বাসায় বসতে পারি না, কোথায় পুলিশ, বাড়ি থাকতে পারি না, ঘর ছাড়া আমরা অফিস থেকে, কারাগার থেকে 5 তারিখে আমি তখন জেলার সুপারকে বললাম আমরা এখন বাইরে কথা বলবো, আমাদেরকে টেলিফোন এনে দেন। জেল সুপার, জেলার ডেপুটি জেলার টেলিফোন নিয়ে আমাদের রুমে আসলো। আমরা যারা রাজনীতি নেতারা ছিলাম 7-8টা টেলিফোন নিয়ে আসলো। পরিবারের সাথে কথা বললাম, আমাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলাম, অনেক পরামর্শ দিলাম, ঘটনা শুনলাম। তারা বলছে যে বাইরে এখন ঈদের আনন্দ, বিকেল বেলা। আমার স্ত্রীকে আমি ফোন করলাম, তোমরা কোথায়? বাড়ি ঘরে থাকতে পারে না, কিছুদিন আমাকে অ্যারেস্ট করেছে, আমার মা ডাকাতে কান্নাকাটি করে, বলে আমরা এখন পল্টনের রাস্তা দিয়ে হাঁটছি আর দৃশ্য দেখে চোখের পানি ফেলছি। কি বাংলাদেশ কি রূপান্তরিত হয়েছে। আমি আমার কেন্দ্রীয় নেতাকে বললাম যে আজকে রাতের আমির জামাত বঙ্গভবনে গিয়েছেন, আজকে রাতেই আপনারা আমাদের কেন্দ্রীয় অফিস খুলে দেবেন। আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বললেন, ইতিমধ্যে আমির জামাত বলেছেন যে বঙ্গভবন থেকে ফিরে এসে প্রথম বৈঠক হবে আমাদের কেন্দ্রীয় অফিস মগবাজারে হবে। আমি দেখলাম যে চিন্তার সাথে আমাদের মিল। আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলাম। ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের আর আমি জেলে ছিলাম, দুইজনে জুড়ে ধরে আমরা কান্নাকাটি করলাম, আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলাম। বহু রহমত আমরা দেখেছি, কিন্তু যা হলো না 15 বছরে, সেটা 1 মাসের আগেই এত দ্রুত, এত অবিশ্বাস্য আল্লাহর করুণা এই বাংলার বুকে নাজিল হয়েছে। এই ইমতিয়াজদের রক্তের আল্লাহ তাআলা কবুল করেছে। কিন্তু একদিনে তো সব হবে না। যে হারে তদবির, বিশাল সমাজের বিরাট বিরাট পদপদবীর লোকেরা যাদের সাথে জীবনে ফোন করে দেখা করতে পারেনি আমরা, তারা খালি ফোন করে ব্রিগেডিয়ার জেনারেল, জাস্টিস, জজ, এসপি, ডিসি। আরে কি রে বাবা, মনে হয় যেন যে জামাত ইসলামী এমন এক জায়গায় জামাত কইলেই সব হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ বলছি, দোয়া করেন যেন ওই জায়গায় জামাত যাইতে পারে। কি বলেন, ঠিক কিনা?